মুজাহিদ নার্সারি গ্রুপের শিক্ষার্থী মুজাহিদ এবং নারীদের নিয়ে তথ্যমূলক একটি ছোট্ট একটা নাটিকা আমরা সবাই মজা করবো। ধন্যবাদ সবাইকে। নাটকে অভিনয়ী আছেন মিজান স্যার এবং তার দল। সম্মানিত দর্শক, আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগতম জানাবো। এ পাশে শিক্ষার্থী যারা, এ পাশে দশম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে, বাড়িতে তো কেউ নাই, মাও নাই, বাবু নাই। দেখি আশেপাশে আব্বা আছে নাকি। আব্বা আব্বা ও আব্বা, আমার ভোগ লাগছে। এই ভোগ রাখছে তা মুই কি করি? আব্বা আমাকে দুধ দাও। আও এ ওই মন্দির বেটা এ কই কি রে? এ এ মুই কি দুধ ধরে বসি আছো রে? হয় আমি অত শত বুঝি না, আমাকে দুধ দাও। এ ওই মন্দির বেটা মুই কি দুধের ফ্যাক্টরি রে? হয় মুই দুধ দিই। দেখো তো ভাই, আরে সবাই কেমন বাপের কাছে দুধ চায়, দুধ চাবি আর মার করো যা এটা যা থাকি। এ কেমন ঢঙের বাপ রে, দুধ চাইলে কেমন ধমক দেয়। আজকে মাছ দিয়ে সব বিষাদ দেব। কি এত বড় সাহস? এ সাওয়া হয় কেমন বাপের সাথে তর্ক করে রে? এ দেখো রে, এ নাতিটা কোটে রে, জীবনটাই বেদনার, কি মুশকিল কি মুশকিল। আরে দুধে সাওয়া হয় কেমন বাপের সাথে তর্ক করে রে? দেখো নাতিটা কোটে রে, আর ওই মন্দির বেটা তো গেলে থাকি। ওরে বাবা হে, আজকে মাছ দিয়ে সব পাওয়া দেব। দেখছেন ভাই, জীবনটাই বেদনার, কি মুশকিল কি মুশকিল। কি হয়েছে বাপধন, তোর কি হয়েছে? কান্দিস কেন? আপনার আমাকে ধমক দিতে দিচ্ছিল, মারবে দিচ্ছিল। কি এত বড় সাহস? বুড়ে তো মারবে চাইছে? চল তো দেখি। খাওয়ার দেওয়ার সময় খালি বড়টার চাওয়া চোখ পড়ে, আর মোর চাওয়া খালি শাসনের সময়, শোক শাসন খালি মরে চাওয়ার কাছে। হয়েছে বাপ, আর কান্দিস না। হাট, আইজ এই বুড়ের একদিন কি মোর একদিন। দেখো রে, বুড়া বারুন কোন যাবো না। আইজ এই বুড়ের একদিন কি মোর একদিন। হাট তো বাপ হাট। বাবা বাবা, আমার ভুক লাগছে। এ মুই ফি তো কি খাবার দাও রে? বিস্কুট দাও। কি করলু? এ মুই কি বিস্কুট ধরি আছো রে? হয় তুমি অত শত কিছু বোঝো না, মোক বিস্কুট দাও। কি মুশকিল কি মুশকিল। এই কেবল একটা গেল, ফির আরেকটা আসে বিস্কুটের বাহানা ধরে রে। বাপরে বাপরে, এ কি মুশকিল। এ মুই কি বিস্কুটের কারখানা রে নাকি তোর নানা তোর মা বিয়ে দেওয়ার সময় বিস্কুটের কারখানা আমার সাথে দিয়ে বানাইছে রে ওই মন্ত্রী বেটা? তুমি ওগুলো কিছু বোঝো না, মোক বিস্কুট দাও তো। দেখছেন জ্বালাটা কি মুশকিল, কথাই বোঝো না। ইয়ে কো বুঝি গেছ দেখো রে, এই গেলু থেকে গেলাই। ওরে বাবা রে, এটা কোন ঢঙের বাপ রে, কিছু চাইলে খালি ধমক দেয়। দেখছেন দেখছেন কি মুশকিল, কেমন মুখে মুখে তক্ক করে একটু চাওয়া হয়। আরে বাপরে বাপরে, একটু আসবে থাকিস। কি এত বড় সাহস, বিস্কুট চাইছো নাকি? তুই মোক ধমকাছিস? থাকিস মাঝে আসতে গো, আসতে বাপ নিয়ে আসবে। আরে বাপরে বাপ, কি মুশকিল কি মুশকিল। আরে সবার ছোট হয়ে কেমন বড় বড় কথা কয় রে। বাপরে বাপ, এ গেলু এর থেকে এলা রে গেলু যাও রে, এ পেন্টিং আর কোটে গিয়ে সাবাল। মা, কি
ও মানে ছোটটা ছেলেটা চোখে দেখে না, মোরে ছেলের কাছে এসে খালি উষ্টা খায় না। আজ যে বুড়ের একদিন কি মোরে একদিন, আজ বুড়ের খবর করিয়েছেন। আর এই বুড়ের যদি আজ খুঁজে না পাও, আর সংসার 14টা করি। হাট তো বাপ হাট। ওই তো আব্বা অটো যাও, আব্বা যায় জামা কাপড় কেনার কথাটা কও। আব্বা আব্বা ও আব্বা, আরে মায়ো, তুই ফির এবারে কেনতা কি হয়েছে মা কত? আব্বা আব্বা মোর স্কুলত না ক্লাস পার্টি হইবে। কি মুশকিল কি মুশকিল, তাও কত কি করা লাগবে? আব্বা আব্বা আমার একটা সুন্দর দেখে বিদেশি লিপস্টিক লাগবে আর একটা লাল টুকটুকে জামা লাগবে। ওরে বাপরে বাপ, এই ঠিক আছে আম্মা জান, এই কোনো চিন্তা করে না, তোমরা যাও, তোমার যা না লাগবে সব নিয়ে দিন। এই 10টা নাই 5টা নয়, একটা মাত্র মোর এই সবগুলা বইয়ের মিলিয়ে এক নাই বেটি। বাবা অনেক অভিনয় করছেন, এবার যেন আর মিস না হয়। ক্লাস পার্টি যেন নয় জামা না পাইছো, তারপর কিন্তু 12টা বাজে দিন। ওরে বাপরে বাপ, জীবনটাই বেদনার। কি মুশকিল কি মুশকিল, এই কেমন সবারে বাপরে, মুখে মুখে তর্ক করে, একটা একটা আসিয়ে ঝগড়া করে চলে। বাপরে বাপরে, ঠিক আছে আম্মাজান, এই 10টা না 5টা না, একটা মাত্র আম্মাজান, তোমরা আমার এই তোমার আবদার পূরণ করার চেষ্টা করি মা। যাও তোমরাও যাও যাও। ধমকান কেন ধমকান কেন, এমনি কইলে তো হয়। আচ্ছা মা যাও, ঠিক আছে যাও। জীবনটাই বেদনা, কি মুশকিল কি মুশকিল। এই যে তোমরা এতেও না ছাওয়া জন্ম দিয়েছেন, তার ছাওয়ার বিরক্ত সহ্য করবার পারেন না। মোর ছাওয়াটার ডাঙ্গে কি করছে, আজ তোমার একদিন কি মোর একদিন। ওই কি গলু, ওই তুই ছোট হয়ে মারবে চাস, ওর বেসের মুই করিম। ডালাও দিয়ে আসছে, তুই ফেরাতে কিছু তালু। মুই ওই বুড়ের বিচার করবার জন্য এতে আসছু। ওরে বাপরে বাপ, কি মুশকিল কি মুশকিল, এই বুঝি গেল রে ও বাবা। ওরে বাবা, এলে তো দেখো মোরও নাটি কেন কোনটে। ওরে বাপরে, আজ হইবে কাম, গেল রে। বুড়ের বেশ দেখি ছাড়িম। ও মায়ো, হ হ বুড়ের খবর আছে, এই বুড়ের জন্য এখন সুখ ঝামেলা। কালে আইস কোনটে যাইবে না, ধর্ম তোমার। ধরিস তো রে বুড়ে। ওরে বাপরে বাপ, কি মুশকিল, অল্পের জন্য বাঁচি গেছ। যা হয়েছে হয়েছে, এই এগুলোর জন্য সারাটা জীবন শেষ করে দিল। এক একটা 4টা 5টা করে সারা দিল, তাও মরে উপর 32 এই 2টা চেঞ্জ করিয়ে এবার নতুন একটা ধরা খাইবে, তাতে চেংড়ি হোক আর বুড়ি হোক। কি মুশকিল কি মুশকিল, তোমরা গুলো মজুরে একটা দোয়া করেন, মজুরে একটা ঢকের কন্যা যে পারবা।
বাড়িতে কেউ আছেন? বাস, বাড়িতে কি মনে হয় কেউ নাই? আরেকবার ডাকো, একটু ভালো করে ডাকো। আছেন কেউ বাহে বাড়িতে? মা বেটা স্যার গলা শুনছো? ইস কি সুন্দর গলা রে। আরে আসে বাহে আসে, তাই তোমরা? না বাইরে তো আইছেন বাহে। বলেন কি হয়েছে? আমার বাসায় ভাই নাই? ও মা, ভাইয়ের কি দরকার? মই আছে মুখে কও। ও আচ্ছা, ভাই আসবে কখন? তোমার ভাইয়া না টার্মিনালত সবজি কিনবে গেছে, কি খবর নাকছেন মুখে কও। আচ্ছা ঠিক আছে, কিন্তু আসবে কখন? কি জন্য আসছেন মুখ কইলেই হইবে। আসলে না, আসলে ভাইকে লাগতো তো। ভাই আসবে কখন? তোমার ভাই এসে না দেরি আছে, তা আসেন আসেন বসেন। না ঠিক আছে, আমাদের বাসার ভিতরে যাওয়ার নিয়ম নেই তো, আমরা বাইরেই ঠিক আছে। আরে বইসো তো, সমস্যা নাই, এই সময় তোমার চাচা নাই। চলেন স্যার যাই, চলেন স্যার যাই। আরে বোকা, বোঝো না কেন? না, যাওয়া যাবে না। চলেন স্যার, ব্যাপারটা আমি দেখিনি মলা। আরে বোকা, তুমি বোঝো না, তুমি তো সব কিছু জানো। আরে আইসেন তো, কোনো সমস্যা নাই, এই সময় তোমার। বাস দুপুর টাইম, চলেন না শাশু খাইলে আলা পেটটা ভরবে। আরে বোঝো না কেন রে? তুমি তো দেখি। আরে স্যার আসেন তো, সমস্যা নাই, এই সুযোগে না চা পান খাওয়া যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি রে, মফিজ যাবা? চলেন স্যার চলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো 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 এসো। কি মুশকিল, কি মুশকিল, জীবনটাই বেদনার। ওরে বাপ রে বাপ, ফাঁকা বাড়ি পায় আছে, আমরা ওগুলোর সাথে তো ফুস্টিং ফাস্টাং শুরু করে দিছে। হ্যাঁ ওই মন্দির বেটি, এই হ্যাঁ বাড়ি একলা পায়া একেবারে ইয়ং স্যাংরা পায়া কি ফুস্টিং ফাস্টাং শুরু করে দিছিস? হ্যাঁ কিন্তু কম কথায় কথায় কেনে মোর সাথে এমন ঝগড়া করি মুখ বাড়ি থেকে বের করে দিবে চাইছ। খাওয়া গুলো বিকো বাপ সেন্স করবে। ওরে বাপ রে বাপ, এলা শুনি বুঝলো রে ওই মন্দির বেটি। ওয়াল্লাহ ওয়াল্লাহ, এই বুড়া কি করে? এটা কোন ঢঙ্গের বুড়া রে? বাড়িতে এগুলো মানুষ আসছে, এটা তো বসবে দেওয়া লাগবে, খাবার দেওয়া লাগবে, তাহলে মানুষে কি করবে? হ্যাঁ ওই 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 মন্দির বেটি, এই এই কিসের মানুষ রে? হ্যাঁ হ্যাঁ, এই কিসের মানুষ? এই 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 তোমার বলে কিসের জন্য আসছেন রে? হ্যাঁ ভাই ভাই ভাই, একটু শুনো না কে ভাই, রাগ করেন না ভাই। কি মুশকিল, দেখো তো যন্ত্রণার কথা। মুই কোন কালের ভাই রে? হ্যাঁ মুই তোর মায়ের পেটের ভাই নাকি রে? মুখ দেখলে তোর ভাই মনে হয়? হ্যাঁ দেখিস না মোর লেবাস, দেখিস না? হ্যাঁ মোর বয়স 70-72, আর যার সাথে ফুস্টুন ফাস্টুন নয় কথা কইতেছি, হ্যাঁ ওটা তোর চাচি হয় রে, চাচি। আমি তো মনে করছি তোমার বেটি হয়। বাপরে বাপ, কেমন যন্ত্রণার কথা, কি মুশকিল, কি মুশকিল। দাঁড়াও, আর কি দিলাম? সরি ভাই, সরি ভাই, সরি চাচা ভুলে গেছি। মানুষগুলো কিসের জন্য আসছে আগে শোনো আগে। চুপ করলু তুই? গেলু এটা থাকি তোর জন্য যত সব ঝামেলা। হ্যাঁ তুই তখন ঢঙ্গের বুড়া রে, মানুষের সাথে না কথাও কবার দেয় না। হ্যাঁ, সারা জীবনটা আমি নইয়া নাটি করি। আচ্ছা বাবা, এলা খোলাসা করি কম তো, তোমরা মোর বাড়িতে কেন আসছেন? চাচা, আপনি কি মাথাটা ঠান্ডা করেন? আমি আপনাকে বুঝাই বলতেছি আমরা কেন আসছি। হ্যাঁ এই তো বাবা, ফির একটা ভুল কথা করলেন, মোর মাথা খুব ঠান্ডা আছে। আচ্ছা 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 আচ্ছা, একটু চুপ করেন, আমি একটু বলি। চাচা, আমরা আসি হ্যাঁ। জনশুমারি অফিস থেকে। কি সুমারি? চাচা, জনশুমারি বুঝতে পারেননি? সেটা ফের কি? ও আচ্ছা আচ্ছা, এক মিনিট সময় দেন, বুঝাই দেই। আচ্ছা, আপনাদের সময় যে মানুষ গণনা করা ছিল, হ্যাঁ, যে কার বাসায় কি আছে, কতজন মানুষ আছে, জায়গা জমি কতটুকু আছে, বাসায় কি কি আছে, এই তথ্যগুলো আমরা নিব। হ্যাঁ হ্যাঁ, ও বসছো বাবা, বসছো। ওইটা তো আগত ছিল ওই আদম সুমারি। জি চাচা, যে তো চাচা বুঝতে পারছেন আপনি। এরা তো মানছে এই জনশুমারি কয়। জি চাচা, এটা নামকরণ করে আদমশুমারি থেকে জনশুমারি করা হয়েছে। আচ্ছা, এলা কি করছেন কম তো? আচ্ছা চাচা, আচ্ছা চাচা, আমাকে যদি সঠিক তথ্য আপনি দেন তাহলে আপনার একটু উপকারও হবে। হ্যাঁ বাবা, ওই উপকারটা কি? এরা খোলাসা করি কম তো। আচ্ছা, তাকে তথ্যগুলো আমি নেই, তারপর আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন বলেন তো আপনার পরিবারের মোট সদস্যের সংখ্যা কতজন? আরে বাপরে, সত্যি কথাই কই না মিথ্যে কথাই কই? আমরা বলে গণনা করে কি করবে তার তো বুঝবার পাইতেছে না, তাই ইয়া করো। আচ্ছা
আচ্ছা বাবা, এই দিলে একটা কথা কম তো, এই সওয়াব বেশি থাকলে উপকারটা কি, আর কম থাকলে উপকারটা ও কি? আচ্ছা 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 স্যার চাচাকে মনে হয় একটু বোকা বানানো যাবে। তুমি ঠিক বলছো, বুঝতে পারছো। হ্যাঁ আচ্ছা আচ্ছা চাচা, শোনেন আমি বলি। হ্যাঁ, এখন আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী সরকার থেকে একটা ত্রাণের আয়োজন মানে ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এখন আপনি বলুন তো আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন? এই মই তো এলাকাটা না চালাক বেশি, এই যদি কম করি কম করে তো এই তেরান গুলো আসলে কমই আসবে না, বেশি করি কম। এই বাবা, এই ধরি নাও আমার বাড়িতেই 13-14 খান ছাওয়া আছে। চাচা ব্যাপারটা কেমন হয়ে গেল না চাচা? চাচা একটা এক্সাক্ট বলেন নাকি 13টা লেখবো নাকি 14টা লিখবো? এই নেকো তো ভাই, 14টা নেকো। আচ্ছা 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 ঠিক আছে। এই যে চাচা তাহলে লিখলাম এই যে বাচ্চা কাচ্চা সর্বমোট 14 জন। হ্যাঁ আচ্ছা চাচা, আর একটা কথা যে চাচা আর কেউ আছে কি বস? এই আছে মানে কি, আছে তো এই মুই আর এই মোর বকরি দি। এই বোঝেন নাই? না চাচা, বকরি দুটো মানে চাচা? আরে বুঝলেন না ভাই? না চাচা চাচা বুঝি নাই যে চাচা। আরে মুই আর ওই তোমার চাষি দুঃখ না। আরে বাবা আগে বলবেন তো, এখন আমি তো বলছি বকরি 2 টাকায়। আচ্ছা চাচা ঠিক আছে, তাহলে আপনারা মোট 3 জন। আচ্ছা চাচা, এই যে তাহলে আপনারা মোট এই 3 জন তাহলে। আচ্ছা আচ্ছা, এখন আর একটা তথ্য লাগবে চাচা। কি? চাচা এখন আপনার মোট জমি জমা কতটুকু চাচা, এটা একটু বলেন। মোট জমি জমা। ওরে বাপরে, এলা কি কম, যদি জমি জমার কথা কম, যদি ফিরালা জমি কোনা মোর হারিয়ে যায়, আর যদি তেরান কোনা ফির না দেয়, এই তেলে বুদ্ধি করে ওইটে কম। না বাবা, মোর কোনো জমি জমা নেই বাবা, বিশ্বাস করো বাবা, মোর মানুষের জমি থাকো বাবা, এই যে মোর হাল দেখতেছেন না, মোর কোনো জমি জমা নাই, বিশ্বাস করো বাবা। বুঝতে পারছি চাচা, কি একটু নেই যে জায়গা জমি যতটুকু থাকেন জায়গা যায় এটা এটা কার? এ বাবা, তোমরা তোমার কথা বিশ্বাসই করে দেবে, ও সূর্যেরও জায়গা নেই, এই যে যেটা দেখতেছেন এটা মানুষের ভিটে। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমি সেভাবে এই রিপোর্টটা লিখলাম। হ্যাঁ আচ্ছা চাচা ঠিক আছে। আচ্ছা বাবা শোনো, হ্যাঁ জি চাচা বলেন। ওই তেরানের রাতে করে আমার নামটা যেন থাকে বাবা। আচ্ছা চাচা ঠিক আছে, আমার দায়িত্ব ছিল রিপোর্টটা নিয়ে। আমি এই অনুযায়ী অফিসে গিয়ে জমা দেবো, তারপর আসলে দেখা যাক কি হয়। হ্যাঁ রিপোর্টটা মন্ত্রণালয়ে যাবে, তারপর ওখান থেকে পাস হয়ে যাবে, দেখি কি কতদূর কি করা যায়। বুঝছো বাবা, বুঝছো। এই বাবা জি চাচা কি বলেন? আরেকটা কথা কও, এই সেটা হয় কি, ওই তুমি যখন তোমার দেখছো তখন তুমি বুঝতে পারবে নি, এই না ভুলভাল ব্যবহার হয়ে গেছে। আরে চাচা দূর ভাই, না না এটা কোনো সমস্যা না চাচা, ঠিক আছে। মনে কিন্তু কষ্ট নেন না। আচ্ছা আচ্ছা না চাচা ঠিক আছে। আচ্ছা আচ্ছা বাবা, এই যে এই ধরো ধরো ধরো, কি চাচা কি? আরে হাতত দেওয়া কেন? না না চাচা এটা করা যাবে না। আরে এই যে এই মোটর সাইকেলে তেল খরচ করি আছে না, নাও নাও আর নাও। বস এত যখন বলতেছেন নি, আরে তুমি বুঝো না কেন, এটা আইনত দণ্ডনীয় অপরাধ, এই চাকরি হারাই ফেলবে, তুমি বুঝো না সেটা বোকা? আচ্ছা বস নেন, আমার তো ছোট চাকরি, আমি এলা বিষয়টা বুঝবো। আরে মফিস তুমি বুঝতেছো না কেন ব্যাপারটা? তোমার জন্য কি আমি চাকরি হারাবো? আপনি দেন তো চাচা। এই নাও বাবা নাও, ভালো লাগছে বাবা নাও। জীবনটাই বেদনার, একলা কি মিথ্যে কথাগুলো কোনো মানে ছানে না, আর আমরা বিশ্বাসও করি। বাপরে বাপ, মিথ্যে কথা কয়া যদিও না তেরান পাওয়া যায় তাও ভালো। গাইবাহে আমরা কৃষি অফিস থেকে আসছি। থামেন, তোমার চাচাক ডাকি। আচ্ছা ঠিক আছে। তবু চেয়ার দেওয়া আছে, চেয়ারও দেখ না বইসো। আচ্ছা ঠিক আছে। ইউনুস চেয়ারটা একটু নিয়ে আসো তো। ঠিক আছে স্যার, এখনই আনতেছি। কই গো তোমরা? ওই কি হয়েছে? দেখো তো এই কোনবান কৃষি অফিস থেকে কেবান আসছে, তোমার সাথে বলে কথা কইবে। কি মুশকিল, কাম কাজ করিও শান্তি নেই। আচ্ছা দেখতেছো তোমরা তা কেন আসছেন বাবা? চাচা আমরা উপজেলা কৃষি অফিস থেকে আসছি। কৃষি অফিস? হ্যাঁ চাচা, আমরা কৃষি অফিস থেকে আসছি। পূর্বের তথ্য অনুসারে আমরা হচ্ছে যাদের জমি জমা আছে তাদেরকে সার প্রদান করে থাকি। কি কইলেন? আপনার জমি জমা কতটুকু আছে চাচা? আছে বাবা, এই ধরি নাও বিঘা 10 আছে। এই ইউনুস
ওনার জরিপ খাতাটা একটু চেক করো তো, ওনার কতটুকু জমি আছে। আচ্ছা স্যার, এখনই দেখতেছি। চাচা, আপনার নাম কি? এই বাবা, এই কলিমুদ্দিন। ও আচ্ছা আচ্ছা, তা বাপের নাম কি? বাপের নাম হয় সলিমুদ্দিন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। স্যার, এখানে তো ওনার নাম বের হয়েছে, কিন্তু খাতায় তো লেখা আছে ওনার কোনো জমিই নেই। হ্যাঁ, এ কি বলো তুমি? ভালো করে দেখো। স্যার, আমি তো ভালো করেই দেখলাম, কিন্তু এখানে তো ওনার জমির কোনো উল্লেখই নেই। কলিমুদ্দিন চাচা, আসলে আপনি কি সঠিক বলছেন? আপনার এখানে তো কোনো জমির উল্লেখই নাই। কোন কি বাবা, মোর নামই নাই? ও এলা শুনি বসছো বাবা। এই ভুলটা তো মোর নিজেরে হয়েছে। এই বিষয়টা হয়েছে কি বাবা, এই ইয়ার আগত একজনে এরকম জরিপ করবে আসছে, তার তো কইছে মোর কিছুই নাই। মুই চিন্তা করছি নু ট্রান বুঝি দেবে, লোক করিয়া তো এলা পিছিয়ে গেল বাবা। এই যে একপালা জমির ছাড় পাইলে আবার ছাবার দিয়ে না ভাল হইলে হয়, কোন পূজালা কি মুশকিল, কি ঘটনা ঘটি গেল। কিন্তু বাবা, মোর তো দলিল ঠিকঠাকই আছে বাবা, তোমরা যদি দেখবে চান ওই দেখবারও পারো। না না চাচা, আসলে এখানে এখন কিছু বলে তো লাভ নেই, কারণ এখানে জরিপে তো আপনার কোনো জমির উল্লেখই নাই। আমরা এখানে কি করতে পারি বলেন? বাবা, এই ভুল তো হয়ে গেছে বাবা। এই এক কাম করো, এই মোর নামটা না তোমরা এই ভাল করে নেকিয়ে দাও। তোমার জন্য এই যে একটা এই চা পানির ব্যবস্থা বাবু যেটা কথা লাগে বাবা, ওই করিয়ে দাও চল। না 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 না, এসব কি করতেছেন চাচা আপনি? না, এটা একদমই ঠিক না। ঠিক না কেমন ভাই, ধরো এই অবৈধ কাজ আমার পক্ষে সম্ভব না চাচা। বস, বিষয়টি আমার উপরে ছেড়ে দিন। এসব কি বলো ইউনুস তুমি? আমার জীবনে, আমার চাকরিতে এসব অবৈধ কাজ কখনো আমি করিনি। আরে বস, কোনো টেনশন করবেন না, বিষয়টি আমার উপরে ছেড়ে দিন। যাই হোক, না মনে হয় ভাইলিও আসছে। এ বাবা, এ ধরো তোমারই হাতত থাম, তোমার স্যার খুব ভালো মানুষ, ভাগ করি নেন কিন্তু না। কি ঘুষ হচ্ছে এখানে? বাবা, এটা মনে তো নামটা যেমন মোর একেবারে অবশ্যই থাকে। আর ওই ইয়াগুলো আসি গেলে ফির তোমাকে চা নাস্তা মিষ্টি জন্য। আচ্ছা 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 চাচা, আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি, আমি সবগুলো দেখতেছি। হ্যাঁ, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে, আসি চাচা। বস চলেন। হ্যাঁ, এখানে ঘুষ লেনদেন চলছে। দাঁড়া, থানায় একটা ফোন দিয়ে দিই। আমি শিক্ষক মিজানুর রহমান মিজান বলছিলাম। জি বলেন। দরগারপাড়ার কলিমুদ্দিনের বাড়িতে কৃষি অফিস থেকে কিছু লোক এসেছে। তো এখানে আমি দূর থেকে যে জিনিসটা আমি ভিডিও করেছি, সেখানে দেখা যাচ্ছে ওরা অর্থ লেনদেনের মাধ্যমে ঘুষ নেওয়া হচ্ছে মনে হচ্ছে। আপনারা অতি সত্বর একটা ব্যবস্থা করবেন। আপনি কি ওখানে আছেন? জি জি, আমি এখানে আছি। আপনারা অতি সত্বর যদি ফোর্স পাঠিয়ে দেন, বিষয়টা তাহলে ধরা সম্ভব। ঠিক আছে, আপনি ওখানে থাকেন, আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে স্যার। এই কলিমুদ্দিন আর এই দুজন লোক, দেখেন ওনার কাছে এখনো অনেক টাকা পড়ে আছে। দেখেন, আপনি দেখেন। জি তাই? এই দেখো তো, এদের দুজনকে আগে চেক করো। স্যার, ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন স্যার। আর এই যে কান ধরছি, আর জীবনে এরকম ঘুষ খাবো না স্যার। ইউনুস, তোমাকে আমি আগেই বলেছিলাম, দেখো আজকে তোমার জন্য মনে হয় আমার এই চাকরিটা যাবে। এবারের মতো আমাকে ক্ষমা করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। প্লিজ, আমার চাকরিটার উপরেই নির্ভর করে আমার পরিবার চলে। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। এই মাস্টার সাহেব, এই ভুল হয়ে গেছে, এবারের মতো না ক্ষমা করি দাও। সমাজে আপনাদের মতন মানুষ আসার জন্য এখনো তথ্যের আদান প্রদানে ভুল হচ্ছে, ঘুষ চলতেছে। আপনি তো এটা ঠিক করেন নাই। আপনাদের জন্য আমাদের অসম্মানী হতে হয়, এলাকার একটা অসম্মানই ঘটে। স্যার, এই মুখ তোমরা মাফ করে দাও। আর মোর দোষের জন্য এই ভালো মানুষ দুইটা সাজা দেন না। আসলে আমি জোর করিয়ে ঘুষ দিয়েছ, ঘুষ দেওয়াটা
অন্যায় হয়ে গেছে এই ভুল আর কোনোদিন করবেন না স্যার হাত জোরে করতেছ তোমরা মাফ করে দাও স্যার আর স্যার এই ওসি স্যার তোমরা এখন কয়া বুঝে শুনিয়ে এই মানুষ দুটো এখানে মাফ করে দেওয়ার ব্যবস্থা করে দাও স্যার। শোনো কলিমুদ্দিন, তোমাদের মতন মানুষগুলো সমাজে আছে জন্য আজকের এই ঘুষের আদান প্রদান হচ্ছে। তারপরে সরকারি কর্তায় এসে বিভিন্ন ধরনের ভুল তথ্য নিয়ে তারা মন্ত্রণালয়ে দিচ্ছেন, যার কারণে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। আজকে যে বিষয়টা তুমি করলা এটা মোটেও ঠিক হয়নি। কেন ঘুষ দিবা? যে ঘুষ দিচ্ছে সেও যেমন অপরাধী, আর যে ঘুষ যেমন নিচ্ছে সেও কিন্তু সমান অপরাধী। আসুন না আমরা এই জায়গাগুলো থেকে বের হয়ে আসি। প্রিয় ভাইরা, ঘুষ নেব না, ঘুষ দেব না। আর এইরকম যে অসৎ লোকগুলো সমাজে আছে আমরা তাদেরকে এখন থেকে খুঁজে খুঁজে বের করবো। তো ওসি সাহেব এবারের মতন এদেরকে একটু ক্ষমা করে দেন, পরবর্তীতে যেন এইরকম লোকগুলো আর সমাজের বিস্তার না ঘটাতে পারে। ধন্যবাদ সবাইকে।